হ্যালো স্টুডেন্টস। তো আজকে সেল যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার লেকচার নম্বর 5 নিয়ে চলে এসেছি। সেই লেকচার নম্বর 5-এ আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকটা এনসিইআরটির লাইন পড়াবো, ঠিক আছে? তোমরা আশা করি সব বুঝতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? দেখো, শুরু করি। তো মাইটোকন্ড্রিয়ার কথা যদি আমি প্রথমে একটু তোমাদেরকে ব্রিফ ওভারভিউ যদি দিই, যে যদি বলি মাইটোকন্ড্রিয়াটা জিনিসটা কি না, মাইটোকন্ড্রিয়া হচ্ছে মূলত কোথায় থাকে। যদি বলি যে মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, তো মাইটোকন্ড্রিয়া মূলত ইউক্যারিওটে থাকে। ইউক্যারিওট জীবের মধ্যে লক্ষ্য করা যায় এমন একটি দ্বিপর্দাবৃত অঙ্গাণু যেটা কিসে সাহায্য করে, যেটা এটিপি উৎপন্ন করে, এবং এটিপি উৎপন্ন করবার মাধ্যমে এরা কি করে না এনার্জি সাপ্লাই দেয়। এনার্জি সাপ্লাই কিন্তু এরা দেয়। তো এটা হচ্ছে মূল কথা মাইটোকন্ড্রিয়াকে নিয়ে। এবারে বলবে যে মাইটোকন্ড্রিয়ার তাহলে স্ট্রাকচারটা কী রকমের, এই যে অঙ্গাণুটা বললে এই স্ট্রাকচারটা কী রকমের সেটা বলো। যদি বলে দেখো মাইটোকন্ড্রিয়াটা দেখতে কিছুটা সসেজ লাইকের মতো, এরকম একটা সসেজের মতো, সসেজ লাইক অথবা এরকম দেখতে, ঠিক আছে? এবং এর কী বললাম, দ্বিপর্দাবৃত অঙ্গাণু, অর্থাৎ এর দুটো পর্দা রয়েছে। তো বাইরের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন বা বহির্পর্দা বলতে পারো, মেমব্রেন। আর ভেতরের দিকে আরেকটা পর্দা রয়েছে। এই ভেতরের দিকে যে পর্দা আরেকটা রয়েছে, একটু ভেতরের দিকে আরেকটা পর্দা রয়েছে, ক্লিয়ার? ও, ভেতরের দিকে একটা কিন্তু এরকম পর্দা রয়েছে। এই যে ভেতরের দিকের পর্দাটা বাইরের দিকের পর্দার মতো, কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। মানে কি, মানে এরকম পুরো একদম সুন্দর প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত একদম পুরো কন্টিনিউয়াস কিন্তু নয়। এটা কি বাইরের যে পর্দা সেটা কি কন্টিনিউয়াস তো, কন্টিনিউয়াস তো, নিউয়াস তো, কিন্তু ভিতরের পর্দাটা কিন্তু কন্টিনিউয়াস নয়। কি তাহলে কন্টিনিউয়াস নয় তো তাহলে কি না, এর কি হয় না, এর মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে এরকম কন্টিনিউয়াস না থাকে, এরা কি হয় ভেতরের দিকে কিছুটা কি হয় না প্রবেশ করে। এরা কি হয় না ভেতরের দিকে এরকম করে প্রবেশ করে ইনফোল্ডিং হিসেবে। কি হিসেবে? ইনফোল্ডিং হিসেবে। কি হিসেবে? ইনফোল্ডিং হিসেবে প্রবেশ করে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইনফোল্ডিং, বা ভিতরের দিকে প্রবেশ করছে। এই যে ইনফোল্ডিং, এর ফলে কি হয় না, ইনফোল্ডিংটা কী জন্য হয় না, তুমি দেখো যদি এটা কন্টিনিউয়াস হতো তাহলে এরকম হতো, তাই তো? কিন্তু কন্টিনিউয়াস নয় বলে কি হলো, এরকমের জায়গায় এদিকে এদিকে অনেকটা সিঙ্কেজ হলো। তাহলে কি হলো না, অনেকটা বেশি সারফেস এরিয়া জুড়ে কিন্তু কি করতে পারছে, সারফেস এরিয়াটা কিন্তু তার হতে পারছে। তো অনেকটা বেশি সারফেস এরিয়া হলে কি হবে না, এই যে এর ভেতরটাতে কী রয়েছে না, বিভিন্ন রকমের উৎসেচক আছে ভিতরটাতে। তাহলে সেই উৎসেচকটা বেশি এরিয়া জুড়ে, বেশি সারফেস এরিয়া জুড়ে কাজ করতে পারবে। আমরা তো জানি যে কোনো একটা উৎসেচকের কাজ কিসের উপর নির্ভর করে, তার সারফেস এরিয়ার উপর নির্ভর করে, কতটা সে সারফেস এরিয়াতে কাজ করছে। তাহলে সারফেস এরিয়ার সঙ্গে যেহেতু প্রপোর্শনাল, তাহলে কী হচ্ছে, সারফেস এরিয়াটা যেহেতু বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়াটা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, এই ভিতরের যে পর্দাটা, ইনার যে মেমব্রেনটা, ইনার মেমব্রেনটার ইনফোল্ডিং ঘটছে। এরপরে বলবো দেখো, যে এই যে আউটার মেমব্রেন রয়েছে আর ইনার মেমব্রেন রয়েছে, এদের মাঝেই কিছু রয়েছে। দেখো আউটার মেমব্রেন আছে এবং ইনার মেমব্রেন রয়েছে। এটা 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 তো ইনার মেমব্রেন, এটা কি, এটা তো ইনার মেমব্রেন, তাই না? এটা ইনার মেমব্রেন। এই যে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এই দুটোর মাঝে যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হচ্ছে ইন্টার মাইটোকন্ড্রিয়াল কন্ড্রিয়াল স্পেস, ক্লিয়ার? এবং ভেতরে, এর ভেতরে অর্থাৎ ইনার মেমব্রেন, যেটা ইনার মেমব্রেনের ভিতরে সাইটোপ্লাজমযুক্ত এবং অন্যান্য বিভিন্ন রকমের বস্তু দিয়ে আছে গঠিত, যে ভিতরে যে অংশটা হোমোজিনিয়াস স্তর দ্বারা গঠিত, সেটাকে বলা হয় হোমোজিনিয়াস পদার্থ দ্বারা গঠিত, সেটাকে বলা হয় কি না, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। ক্লিয়ার? বুঝতে পারলে? এরপরে দেখো, এটা তার বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? এবং এই ম্যাট্রিক্সটার মধ্যে বলবে কি থাকবে, এই ম্যাট্রিক্সটার মধ্যে বিভিন্ন রকমের জিনিস থাকবে। তো এই ম্যাট্রিক্সটার মধ্যে কী থাকবে না, ম্যাট্রিক্সটার মধ্যে বিভিন্ন এনজাইম থাকবে। এনজাইম মানে উৎসেচক। এছাড়া কি থাকবে, এর মধ্যে থাকবে রাইবোজোম। আর কি থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে ডিএনএ। কিন্তু ডিএনএটা
এর মধ্যে কী থাকবে? এর মধ্যে থাকবে ডিএনএ। এর মধ্যে আর কী থাকবে? এর মধ্যে থাকবে আরএনএ। ক্লিয়ার? এরপরে বলবো যে এটা কী রকমের এনজাইমটা কী কাজ করে না যারা হচ্ছে অ্যারোবিক, যারা হচ্ছে ধরো যারা অ্যারোবিক যারা, আমি লিখছি পাঁচটাতে, অ্যারোবিক যারা, সেই অ্যারোবিক রেসপিরেশন এ সাহায্য করে এই এনজাইমগুলো। এই এনজাইমগুলো কী করে না অ্যারোবিক রেসপিরেশনে সাহায্য করে। ক্লিয়ার? মানে এই এনজাইমগুলো অ্যারোবিক রেসপিরেশন বলতে মূলত কোনটা? অ্যারোবিক রেসপিরেশন বলতে এরা ক্রেবস সাইকেল, সেই ক্রেবস সাইকেলে কিন্তু এই এনজাইমগুলো সাহায্য করে। বোঝা গেল? রাইবোজোম, এই রাইবোজোমটা কি? এটা কী করে? এই যে রাইবোজোম, ডিএনএ, আরএনএ, এগুলোর এখানে মূল কাজ কী? এগুলোর এখানে মূল কাজ কী? এগুলোর হচ্ছে প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা। ক্লিয়ার? এগুলোর মূল কাজ এখানে প্রোটিন তৈরি করা। এরপরে বলবে যে এই রাইবোজোমটা এখানে কী করে? রাইবোজোমের আকারটা কী রকমের? যেটা মানে এর রাইবোজোমটার সাইটোপ্লাজমের যে রাইবোজোম বা ইউক্যারিওটিক কোষে যেহেতু মূলত থাকে, এই রাইবোজোমটা কি একই? বলবো না। ইউক্যারিওটিকের রাইবোজোম সাধারণত হয় 80S, কিন্তু এর রাইবোজোমটা কী হয়? 70S হয়। ক্লিয়ার? এর ডিএনএটার বাইরে যে ইউক্যারিওটিক যে ডিএনএ সেটা কি একই রকমের হয়? বলবো না। এদের ডিএনএটা হয় সার্কুলার ডিএনএ। কী ডিএনএ? সার্কুলার ডিএনএ। বোঝা গেল? এবং এই আরএনএ থাকে। ঠিক আছে? এটা বুঝতে পারলে? ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? এরপরে দেখো, আশা করি বুঝতে পারলে। এরপরে যেটা যে এরপরে যেটা দেখো, এরপরে যেটা আমি বলতে চাইছি যে এই যে বললাম যে রেসপিরেশন, এই রেসপিরেশনটা কীভাবে কিন্তু এই রেসপিরেশনটা সাহায্য করে, এই রেসপিরেশনটা কীভাবে কিন্তু সাহায্য করে সেটা আমাদেরকে জানতে হবে। ধর একটা পেজ আমাকে অ্যাড করতে হবে, তাহলে অ্যাড পেজ ধর একটা অ্যাড পেজ করেছি। হ্যাঁ, তো এভাবে কীভাবে দেখো রেসপিরেশনটা করে। তো এর কাজ কি বললাম? মূলত কী করা না হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন করা। তো কি অ্যারোবিক রেসপিরেশন করা কিন্তু এর মূল কাজ। রেসপিরেশন করা এর কিন্তু মূল কাজ। তো অ্যারোবিক রেসপিরেশন করার জন্য কি প্রয়োজন? অ্যারোবিক রেসপিরেশন করার জন্য আমাদের কি দরকার না অক্সিজেন প্রয়োজন। এবং এই অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিকের জন্য অক্সিজেন প্রয়োজন হয় না। এরপরে তোমরা কি জানবে যে এই রেসপিরেশন যে কথাটা বা শ্বসন যে কথাটা, এই যে শ্বসনের ফলে মূলত আমরা শক্তি পাই। তো এই যে শ্বসন মানে যদি বলি ইউক্যারিওটিকের ক্ষেত্রে, তাহলে এটা তিনটা স্টেপে ঘটে। একটা ঘটে সাইটোপ্লাজমে, আর দুটো ঘটে মাইটোকন্ড্রিয়াতে। একটা কি হয় না গ্লাইকোলাইসিস হয়, তাই তো? একটা গ্লাইকোলাইসিস হয়, একটা কি হয় না ক্রেবস সাইকেল হয়, আর একটা কি হয় না ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে হয়। ক্লিয়ার? তো এই যে তিনটা হয়, গ্লাইকোলাইসিসটা কোথায় হয় না সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস যেটা হয় সেটা সাইটোপ্লাজমে হয়। আর ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যে শক্তিটা বা এটিপিটা পাচ্ছি সেটা কিন্তু কোথায় হয় না মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে এই যে দুটো করতে কিন্তু মূলত সাহায্য করে কে? এই দুটো করতে কিন্তু সাহায্য করে কোথায় ঘটে? এটা করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। এবং এইগুলোতে এই মাইটোকন্ড্রিয়া কার মধ্যে লক্ষ্য করা যায়? কেবলমাত্র অ্যারোবিক যারা, মানে অ্যারোবিক না বললেও মূলত ইউক্যারিওটিক যারা, তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা এরা কিন্তু যায়। তাই অ্যারোবিক রেসপিরেশনে কিন্তু এই দুটো কিন্তু এক্সট্রা। কিন্তু অ্যানারোবিক যদি বলি, অ্যানারোবিকের ক্ষেত্রেও কিন্তু গ্লাইকোলাইসিস ঘটে এবং ক্রেবস সাইকেল ইটিএস দুটোই ঘটে। ক্লিয়ার? এবং আরেকটা কথা, যে যারা প্রোক্যারিওট হয় সেই প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু গ্লাইকোলাইসিস ঘটে, কিন্তু ক্রেবস সাইকেল ইটিএস কিন্তু ঘটে না। ঠিক আছে? বুঝতে পারলে এই কথা, এই কনসেপ্টটা? আশা করি বুঝতে পেরেছো। এবারে বলবে যে কোথায় কীটা হয় না এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যেটা ঘটে সেটা কোথায় ঘটে না ইনার মেমব্রেনে ঘটে মূলত। ঠিক আছে? ইনার মেমব্রেন যে ক্রিস্টি যেগুলো, সেখানে কিন্তু এগুলো কিন্তু মূলত ঘটতে পারে। আশা করি বুঝতে পারলে জিনিসটা। এতটুকু আর জানলেই হবে। এবং এর ফলে কী হয় না ক্রেবস সাইকেল এবং ইটিএসে কী হয়, এখানে কিন্তু এখানে কিন্তু এটিপি উৎপন্ন হয়, এটিপি থেকে আমরা এনার্জি কিন্তু পাই। এতটুকু জানতে হবে। এরপরে দেখো এনসিইআরটিতে আমাদের কী বলতে চেয়েছে দেখা যাক। চলো এনসিইআরটিতে কী বলতে চেয়েছে। এবার দেখো এনসিইআরটি একদম সুন্দর কিন্তু বুঝতে পারবে। একবার যদি আমি ব্রিফ ওভারভিউ দিতে পারি, ভাববে না এটা সময় নষ্ট। একবার যদি ব্রিফ ওভারভিউ বা এইটা আমাদের কী জিনিসটা রয়েছে সেটা আমি একদম শর্টে বুঝিয়ে দিলাম, তাহলে তোমাদের কিন্তু এনসিইআরটিটা পড়তে খুবই সুবিধা হবে, খুবই। দেখো বুঝতে পারবে যে কেমন সুবিধাটা হয়। তো মাইটোকন্ড্রিয়া এটাকে সিঙ্গুলার কী বলা হয়? মাইটোকন্ড্রিয়ন আনলেস স্পেসিফিক্যালি স্টেন্ড আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ।
এই যে মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা কি করি না ভালোভাবে রঞ্জিত না করি, তাহলে কিন্তু এগুলো কিন্তু মাইক্রোস্কোপের নিচে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে? দ্য নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া পার সেল ইজ ভ্যারিয়েবল। এই যে মাইটোকন্ড্রিয়ার যে কোষটা, সেই মাইটোকন্ড্রিয়ার কোষটা প্রত্যেকটা কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকবে সেটা কিন্তু কি ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট নয়, সেটা কিন্তু পরিবর্তনশীল। ডিপেন্ডিং অন দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল। কিসের উপর নির্ভর করে? ওই যে কোষটা তার যে শারীরবৃত্তীয় ক্রিয়ার উপর নির্ভর করে। এটা কেন বলছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির উপর? যদি আমি ধরো তোমাকে বলি যে ধরো কোনো একটা মাসল, সেখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে, তো মাসলকে কী করতে হচ্ছে, ধরো দৌড়াবে যখন, তাহলে তার মধ্যে কি বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন, আর বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন হলে বেশি পরিমাণে এটিপির প্রয়োজন, আর বেশি পরিমাণে এটিপির প্রয়োজন হলে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন। তাহলে ওই মাসল সেল, সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিমাণটা কিন্তু বেশি হবে। কিন্তু এমন একটা জায়গা যেখানে কি না বেশি কিন্তু কাজ নেই, সেখানে কিন্তু বেশি মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনও নেই, তাহলে সেখানে কিন্তু কি হবে না মাইটোকন্ড্রিয়াটা কম হবে। তাই এই ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় যে ক্রিয়া, সেটার উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি যে মাইটোকন্ড্রিয়াটা কোন কোষে কীরকম থাকবে সেটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে। বোঝা গেল? ইন টার্মস অফ শেপ অ্যান্ড সাইজ অলসো কনসিডারেবল ডিগ্রি অফ ভ্যারিবিলিটি ইজ অবজার্ভ। তার আকার আকৃতি কীরকম হবে সেটারও কিন্তু, সেটার উপর ভিত্তি করেও কিন্তু এরকম বিভিন্ন রকম কিন্তু হতে পারে। টিপিক্যালি ইট ইজ সসেজ শেপড, সিলিন্ড্রিক্যাল। এগুলো কী রকমের হতে পারে? সসেজের মতো হতে পারে, অথবা সিলিন্ড্রিক্যাল হতে পারে, সিলিন্ডারের মতো। এবং এর ডায়ামিটারটা কত হতে পারে? ডায়ামিটারটা হতে পারে 0.2 থেকে 1 মাইক্রোমিটার, অ্যাভারেজ বলতে পারো 0.5 মাইক্রোমিটার। অ্যান্ড লেন্থ কত? 1 থেকে 4.1 মাইক্রোমিটার। মানে ডায়ামিটার বলতে কি না, ডায়ামিটার বলতে এটাকে বলে ডায়ামিটার। ডায়ামিটারটা কত হতে পারে? ডায়ামিটারটা হতে পারে 0.2 থেকে 1 মাইক্রোমিটার। ক্লিয়ার? এবং এর যে দৈর্ঘ্যটা, এখান থেকে এখানে যে লেন্থটা, এই লেন্থটা কত হতে পারে? লম্বাটা কিন্তু এখানে হতে পারে কত? লম্বাটা হতে পারে 1 থেকে 4.1 মাইক্রোমিটার। বোঝা গেল? ইজ মাইটোকন্ড্রিয়ন ইজ এ ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। মানে কি, দুটো মেমব্রেন কিন্তু লক্ষ্য করা যায়। দেখো, একটা আউটার মেমব্রেন আর একটা হচ্ছে উইথ দ্য আউটার মেমব্রেন বাইরের দিকে এবং ভেতরের দিকে ইনার মেমব্রেন, ডিভাইডিং ইটস লিউম্যান ডিস্টিংক্টলি ইনটু 2 অ্যাকুয়াস কম্পার্টমেন্ট। দুটো কম্পার্টমেন্টে কিন্তু ভাগ করে। এ দেখো বাইরের দিকে কি রয়েছে, এই যে বাইরের দিকটাতে একটা কম্পার্টমেন্ট রয়েছে। এটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আউটার কম্পার্টমেন্ট। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন বা এটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন। ক্লিয়ার? এবং ভেতরের দিকে যেটা রয়েছে, ধরো এই ভেতরের দিকে একটা আছে না, এই ভেতরের দিকে একটা আছে, এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা বিভিন্ন রকম, এই দেখো ক্রিস্টি দ্বারা এরকম মাঝে মাঝে এরকম ক্রিস্টি দ্বারা কিন্তু গঠিত হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। আচ্ছা, বোঝা গেল? সুন্দর। এরপরে দেখো কি বলতে চাইছে, এরপরে বলছে যে দ্য আউটার কম্পার্টমেন্ট কোনটা? আউটার কম্পার্টমেন্ট বলতে এই দুটোর মাঝে যেটা, সেটাকে বলে আউটার কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইনার কম্পার্টমেন্ট। ইনার কম্পার্টমেন্ট বলতে ইনার মেমব্রেন ভিতরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইনার কম্পার্টমেন্ট। দ্য ইনার কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ ডেন্স হোমোজিনিয়াস সাবস্টেন্স কল্ড ম্যাট্রিক্স। এই যে ইনার যে কম্পার্টমেন্ট, এটা কি? এটা তো ইনার কম্পার্টমেন্ট। এই যে ইনার কম্পার্টমেন্ট কী দ্বারা গঠিত হয় না? হোমোজিনিয়াস সাবস্টেন্স, মানে সমসত্ব পদার্থ দ্বারা কিন্তু এরা গঠিত হয়। এবং এটা কি বলা হয়? এটাকে কিন্তু আমরা বলি কি না, ম্যাট্রিক্স বলি। আগে এখানে পড়িছে দেখো, এটাকে আমরা কি বলি? দেখো, এই যে সমসত্ব পদার্থ দ্বারা গঠিত এই জিনিসটাকে বলা হয় ম্যাট্রিক্স। এরপরে কি বলছে দেখো, দ্য আউটার মেমব্রেন ফর্মস দ্য কন্টিনিউয়াস লিমিটিং বাউন্ডারি অফ দ্য অর্গানেল। এই যে আউটার যে মেমব্রেন যেটা, সেই আউটার মেমব্রেনটা কী করে? এই আউটার মেমব্রেনটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস বাউন্ডারি বা প্রাচীর তৈরি করে। আর ইনার যে মেমব্রেন যেটা হয়, সেই ইনার মেমব্রেনটা কী করা না, ফর্মস এ নাম্বার অফ ইনফোল্ডিং, মানে ভিতরের দিকে অনেকগুলো এরকম ইনফোল্ডিং গঠন করে। এই যে ইনফোল্ডিং, বুঝতে পারছো? ইনফোল্ডিং গঠন করে। এই যে ইনফোল্ডিং, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এগুলো কী বলা হয়? ক্রিস্টি বলা হয়, তাই না? এই ইনফোল্ডিংগুলোকে আমরা কী বলি? ক্রিস্টি বলি। টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, এটা কোন দিকে গঠিত হয় না? এই যে ম্যাট্রিক্স, যেটা এটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের দিকে হচ্ছে ইনফোল্ডিং, যেগুলোকে আমরা কী বলি? ক্রিস্টি বলি, সেগুলো কিন্তু গঠিত হয়। ক্লিয়ার? দ্য ক্রিস্টি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এই ক্রিস্টিটা কী করে? ভিতরের দিকে ঢুকে সারফেস এরিয়াটা বা ক্ষেত্রফলটা বাড়িয়ে দেয়। দ্য টু মেমব্রেন হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক এনজাইমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাইটোকন্ড্রিয়াল ফাংশন। দুটো যে মেমব্রেন, তাদের নিজস্ব কিন্তু কী রয়েছে না, স্পেসিফিক এনজাইম রয়েছে, যেগুলো কি না কোনো একটা মাইটোকন্ড্রিয়া সে কী রকমের কাজ করবে সেটার সঙ্গে কিন্তু জড়িত। যেমন কাজ করবে, সেটা বিভিন্ন রকম কাজ করতে পারে।
মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ অ্যারোবিক রেসপিরেশন। না মাইটোকন্ড্রিয়াতে কী হয় না অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন ঘটে। দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। এর সেলুলার এনার্জিটা কী হিসেবে এটিপি হিসেবে উৎপন্ন করতে পারে। তাই কি বলে হেন্স দে আর কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। তার জন্য একে কী বলা হয় কোষের শক্তিঘর। ক্লিয়ার। দ্য ম্যাট্রিক্স অলসো পজেসেস। এই ম্যাট্রিক্সের মধ্যে ভিতরে যে ম্যাট্রিক্সটা রয়েছে ভিতরে যে কী আছে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সের মধ্যে কী রয়েছে ম্যাট্রিক্স অলসো পজেসেস সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকিউল। এর মধ্যে কী রয়েছে এর মধ্যে দেখো এর মধ্যে কী রয়েছে না ডিএনএ রয়েছে। সেই ডিএনএটা কী না ডিএনএটা কী রয়েছে সার্কুলার ডিএনএ রয়েছে। ক্লিয়ার বোঝা গেল। এবং কী রয়েছে না ফিউ আরএনএ মলিকিউল কিছু আরএনএ মলিকিউল রয়েছে। রাইবোজোম হয়েছে সেই রাইবোজোমটা কত 70S। এবং কী রয়েছে কম্পোনেন্ট রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন। যেগুলো কি না যেগুলো হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস করবার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের রয়েছে। দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইডেড বাই ফিশন। এরা নিজে নিজে রিপ্রোডাকশনও করতে পারে। তার জন্য এগুলো কী হয় না ফিশনের মাধ্যমে বিভাজনের মাধ্যমে কিন্তু মানে বৃদ্ধি পায়। দেখো এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো যেহেতু রয়েছে এই সমস্ত জিনিসগুলো যেটা এনজাইম রয়েছে রাইবোজোম রয়েছে আর ডিএনএ আর এর ফলে এরা প্রোটিন তৈরি করতে পারছে। এছাড়াও কী করতে পারছে এরা এরা রিপ্রোডাকশানও করতে পারে তাই না। এরা কী করে রিপ্রোডাকশানও করতে পারে। তাই এই সমস্ত কারণে একে কী বলা হয় একে একটা বিশেষ নাম দেওয়া হয়। এই সমস্ত কারণে একে একটা বিশেষ নাম দেওয়া হয়। এই বিশেষ নামটা আমরা কী বলো তো একে বলা হয় সেমি অটোনোমাস। সেমি অটোনোমাস অর্গানেল সেমি অটোনোমাস অর্গানেল কিন্তু বলে। ক্লিয়ার। এই মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানেল কিন্তু বলে। আশা করি বুঝতে পারলে। দেখো এরপরে যেটা আসছে কি না প্লাস্টিড। তো প্লাস্টিডের কথা যদি বলি দেখো প্লাস্টিড আমি একটু প্লাস্টিড সম্বন্ধে তোমাদেরকে ওভারভিউ দিই যেমন প্রত্যেকটা দিচ্ছি এটাও দেবো। প্লাস্টিড সম্বন্ধে যদি বলি প্লাস্টিড তো যদি প্লাস্টিডের কথা মাথায় আসে তো কি আসে না সবাইকেই আসে কি না ক্লোরোপ্লাস্টিড তাই তো ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টিড এরকম কথাগুলো কিন্তু আমাদের মাথায় আসে। কিন্তু প্লাস্টিড বললে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টিড সেটা কিন্তু নয়। প্লাস্টিড মানে কিন্তু অনেক রকমের কিছু হতে পারে। তো প্লাস্টিড মানে দেখো প্লাস্টিড মানে সেটা হতে পারে অবশ্যই তোমরা যেটা বলছো অবশ্যই মানছি আমিও যে সেটা হতে পারে ক্লোরোপ্লাস্টিড অবশ্যই হতে পারে মানলাম। ক্লোরোপ্লাস্টিড যেটা কি সবুজ রঙের হয়। এছাড়াও তাহলে এই যে এছাড়াও কি হয় না এছাড়াও হচ্ছে এদের কী হয় না ক্রোমোপ্লাস্টিড হয়। এছাড়াও কি হয় এছাড়াও এদের কি হয় না লিউকোপ্লাস্টিড হয়। ক্লিয়ার। লিউকোপ্লাস্টিড হয়। তাহলে কি হলো ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড কিন্তু হয়। ক্লিয়ার বুঝতে পারলে তো। এই যে ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড এগুলো কিসের উপর ভিত্তি করে আমাদের গঠিত হয় সেটা তো বুঝতে হবে। কিসের উপর ভিত্তি করে ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড আমি বলবো। তো এগুলো কিসের উপর ভিত্তি করে হয় না এগুলো হয় দেখো ক্লোরোপ্লাস্টিডে কী হয় না ক্লোরোপ্লাস্টিডে ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিল থাকে বলে এটা সবুজ রঙের হয় গ্রিন হয়। তো এখানে গ্রিন হয় এরা মূলত এবং ক্লোরোপ্লাস্টিড তার জন্য একে বলে সবুজ রঙের হয় এটার মধ্যে মূলত ক্লোরোফিল থাকে তার জন্য এদেরকে এরকম বলে। ক্রোমোপ্লাস্টিড যদি বলি সেই ক্রোমোপ্লাস্টিডের মধ্যে কি থাকে না বিভিন্ন রকমের রং বেরঙের কালারফুল কি থাকে না পিগমেন্ট থাকে। তার জন্য কিন্তু কী বলা হয় ক্রোমোপ্লাস্টিড কিন্তু আমরা বলবো। ক্লিয়ার। এবং এগুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে কিসের জন্য ক্যারোটিনয়েড জ্যান্থোফিল ঠিক আছে এগুলোর জন্য কিন্তু এটা বিভিন্ন রকমের রঙের কিন্তু হয়। আর লিউকোপ্লাস্টিডের ক্ষেত্রে নো পিগমেন্ট বলতে পারো কোনো পিগমেন্টই নেই। তার জন্য এরা কি হয় নো পিগমেন্ট কোনো পিগমেন্ট না থাকার জন্য এরা কি হয় এরা হচ্ছে কালারলেস হয়। এরা কী হয় না কালারলেস হয়। এদের কিন্তু কোনো কালার কিন্তু আমাদের চোখে কিন্তু পড়ে না। বোঝা গেল এরা কিন্তু কালারলেস হয়। এরপরে দেখো যে আমি যদি ক্লোরোপ্লাস্টিডের একটা ছবি মূলত এখানে আমাকে ক্লোরোপ্লাস্টিড সম্বন্ধে তো পড়তে হবে। তো ক্লোরোপ্লাস্টিডের একটা ছবি বলি তোমাকে। তো ক্লোরোপ্লাস্টিড বললাম কি এর তো বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকবে। এই যে ক্লোরোপ্লাস্টিড সেই ক্লোরোপ্লাস্টিডটা দ্বিপর্দাবৃত হয় মাইটোকন্ড্রিয়ার মতোই। তাহলে এর কি থাকবে না দুটো কিন্তু হচ্ছে কম্পার্টমেন্ট থাকবে এবং এর দুটো কিন্তু মেমব্রেনও থাকবে। তো এরকম একটা বলতে পারি। তো এর মধ্যে আমি আঁকবো তাহলে এটা একটা মেমব্রেন একটা ইনার মেমব্রেন বলতে পারি ইনার মেমব্রেন। আর এছাড়াও এর কী থাকে না বাইরের দিকেও কিন্তু একটা মেমব্রেন থাকে এরকম। এর কী থাকে এছাড়াও এরকম
এরকম বাইরের দিকেও কিন্তু একটা এরকম মেমব্রেন থাকে, বাইরের দিকেও এরকম একটা মেমব্রেন থাকে, এইটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন। এটা ভিতরের দিকের মেমব্রেনটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। ক্লিয়ার, বোঝা গেল? আর বাইরের দিকের যে মেমব্রেন যেটা, সে বাইরের দিকের যে মেমব্রেন যেটা, সে বাইরের দিকের মেমব্রেনটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন। ক্লিয়ার? তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে, ওহ এটা নয়, বাইরের দিকে এটা, এটা হচ্ছে আউটার, আর এটা হচ্ছে ইনার। বোঝা গেল? ইনার, এটা বোঝা গেল। এরপরে এই যে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনের মাঝে, এই ইনার মেমব্রেনের মাঝে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা, এর মধ্যে অনেক কিছু আছে, এই যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটাকে বলবো আমরা কি না ম্যাট্রিক্স। এই ফাঁকা স্থানটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। বুঝতে পারলে? এই যে, এই যে ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স না বলে এর এই যে একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি কি স্ট্রোমা। স্ট্রোমা, এটাকে আমরা এখানে বলি কি না স্ট্রোমা। এই ভেতরে যে অংশটা রয়েছে ফাঁকা, এই যে স্ট্রোমা, এই স্ট্রোমার মধ্যে কিছু বিশেষ রকমের স্ট্রাকচার থাকে। এই যে বিশেষ রকমের স্ট্রাকচারগুলো দেখতে কিছুটা এরকম হয়, দেখো একটা কয়েনের মতো, একটা কয়েনকে যদি দেখো উপর থেকে এরকম কয়েনের মতো দেখতে হয়, এই কয়েনের মতো একটা স্ট্রাকচার হয়। এই কয়েনের মতো স্ট্রাকচার যেগুলো হয় একে কি বলা হয়, থাইলাকয়েড বলে। এই কয়েনের মতো যে স্ট্রাকচার একে কি বলে, থাইলাকয়েড বলে। এই যে থাইলাকয়েড যেগুলো, এই থাইলাকয়েডগুলো এর মধ্যে কি হয়, এর মধ্যে কিন্তু এরকমভাবে কিন্তু অবস্থান করছে, একটা থাইলাকয়েড এর উপর আর একটা থাইলাকয়েড। বুঝতে পারলে? ঠিক আছে, এর উপরে আরেকটা থাইলাকয়েড, এরকম কি হয়, থাইলাকয়েডগুলো কিন্তু কি হয়, পরপর চেপে 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 একটা কী কথা গঠন করে, গ্রানাম। কী করে, গ্রানাম গঠন করে। এবং এই গ্রানামগুলো, এরকম অনেকগুলো গ্রানাম, এরকম অনেকগুলো, এরকম অনেকগুলো গ্রানাম, এরকম অনেকগুলো গ্রানাম, এরকম অনেকগুলো গ্রানাম যেগুলো, সেগুলো পাশাপাশি থেকে একসঙ্গে কি গঠন করে, এই পাশাপাশি থেকে একসঙ্গে এরা কী গঠন করে, গ্রানা গঠন করে, গ্রানা গঠন করে। এবং এই যে গ্রানাগুলো, গ্রানামগুলো, গ্রানামগুলোটা কী হয়, টিবিউলার স্ট্রাকচার দ্বারা এরকম কী হয়, পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এগুলোকে বলা হয়, যেহেতু এটা স্ট্রোমা, ভিতরে যে, ভিতরে কী আছে, ভিতরের যে আমার এই যে এরকম যে এই যে কম্পার্টমেন্টটা, যেখানের মধ্যে কী রয়েছে না, এখানের মধ্যে কী আছে, বিভিন্ন রকমের এই যে এর মধ্যে কী রয়েছে না, বিভিন্ন রকমের এনজাইম রয়েছে, বিভিন্ন রকম তো এনজাইম রয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম এনজাইম রয়েছে। এই যে এনজাইমটা কী করে, এই ভিতরের দিকে যে স্টোমার মধ্যে বিভিন্ন এনজাইম রয়েছে, এছাড়াও এই যে এই অংশটার মধ্যেই কিন্তু এরকম টিউবুলার স্ট্রাকচারগুলো লক্ষ্য করা যায়, যেগুলো কি হয়, গ্রানাগুলোকে সংযুক্ত করে রাখে। এগুলোকে, এই যে এই যে স্ট্রাকচারগুলোকে কে বলা হচ্ছে গ্রানা, এই স্ট্রোমা ল্যামেলি, মনে রাখবে, স্ট্রোমা ল্যামেলি। ক্লিয়ার? একে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এরপরে দেখো, বুঝতে পারলে? এবারে বলবো যে প্লাস্টিডের মূল কাজটা কী। দাদা প্লাস্টিডের মূল কাজটা কী বলো? তো প্লাস্টিডের যদি আমি ওয়ার্ক বলি, কাজ বলি, দেখো কাজ বলি, তো সবাই আমরা কাজ আমরা সবাই জানি যে ক্লোরোপ্লাস্টিডের মূল কাজই, ক্লোরোপ্লাস্টিডের কথা বলছি, ক্লোরোপ্লাস্টিডটা বলছি, লিউকোপ্লাস্ট ওগুলো সহজ, ওগুলো পরে বলছি, ওগুলো তার প্রথমে দেখো ক্লোরোপ্লাস্টের, তো এর মূল কাজ কি না, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস, সিনথেসিস। এই যে ফটোসিনথেসিস কার কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ। এই ফটোসিনথেসিস যেটা, সেটা দু প্রকারের হয়, এটা একটু বলি, নাহলে কিন্তু বুঝতে পারবে না। সে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, এটা কি হয়, এটা হচ্ছে দু প্রকারের হয়। কী রকমের না, একটা হচ্ছে লাইট রিয়েকশান, লাইট রিয়েকশান, আর একটা কী হয়, আর একটা হচ্ছে ডার্ক রিয়েকশান। একটা হচ্ছে লাইট রিয়েকশান, একটা হচ্ছে ডার্ক রিয়েকশান। তো বলবে লাইট রিয়েকশানটা কে করে, লাইট রিয়েকশানটা দেখো, লাইট রিয়েকশানটা করে কে, এই যে গ্রানাগুলো, গ্রানাগুলো বা এই গ্রানার মধ্যে থাকা থাইলাকয়েডগুলো। এই যে এক একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে না, ক্লোরোফিল রঞ্জকগুলো থাকে। এই যে ক্লোরোফিল রঞ্জকগুলো, এই যে ক্লোরোফিল রঞ্জকগুলো, এরা কি করে না, ট্র্যাপ লাইট এনার্জি। এরা কি করে, লাইট এনার্জিটাকে ট্র্যাপ করে ফেলে। মানে এর মধ্যে ধরো এর এই যে থাইলাকয়েড, এর উপরে কি কে পড়বে, লাইট পড়বে। এই যে লাইট এনার্জি, সেটাকে কি করতে পারে, এরা ট্র্যাপ করতে পারে। এই যে লাইট এনার্জিটা ট্র্যাপ করলো, এই লাইট এনার্জিটা কি হবে, এই লাইট এনার্জিটা ট্র্যাপ করবার ফলে এরা কি উৎপন্ন করলো, এনার্জিটাকে তো কিছুতে কনভার্ট করতে হবে। এনার্জিটাকে আমরা দুটো জিনিসে কনভার্ট করি, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADPH। একটা এটিপি উৎপন্ন করে, একটা NADPH উৎপন্ন করে। এই যে লাইট এনার্জিটাকে ট্র্যাপ করে এই এনার্জিতে, এরকম এনার্জিতে কনভার্ট করা হলো। এগুলো কিসে সাহায্য করে না, ডার্ক রিয়েকশান কে করে না, বুঝো, ডার্ক রিয়েকশান কে করে, ডার্ক রিয়েকশান করে কি না স্ট্রোমা। যেখানে স্ট্রোমা, সেই স্ট্রোমার মধ্যে কি রয়েছে না, ভেরিয়াস এনজাইম রয়েছে। তো এই স্ট্রোমার মধ্যে যে ভেরিয়াস এনজাইম রয়েছে, সেই এনজাইমগুলো কিন্তু কিসে সাহায্য করে না, এই যে ডার্ক রিয়েকশানে সাহায্য করে। তো
তো এই এটিপি উৎপন্ন হলো, NADPH উৎপন্ন হলো। এই এটিপি এবং NADPH, এই এটিপি NADPH বিভিন্ন রকম এনজাইমের মাধ্যমে কি উৎপন্ন করে, এই শক্তি আর বিভিন্ন এনজাইমের মাধ্যমে এরা কি উৎপন্ন করে না খাদ্য উৎপন্ন করে। এই তো এর মূল কাজ, খাদ্য উৎপন্ন করে। এই খাদ্যটা মূলত কে না, মূলত কিন্তু গ্লুকোজ কিন্তু এরা মূলত গ্লুকোজ উৎপন্ন করে। এভাবে কিন্তু কি হলো, এই যে ক্লোরোফিল যেটা, সেই ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা কিন্তু খাদ্য উৎপন্ন করলো। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে এখন মনে রাখতে হবে। তোমরা ফটোসিনথেসিসে আরও ডিটেলে পড়ানো হবে, ঠিক আছে? এতটা মোটামুটি জেনে রাখতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপরে দেখো সুন্দর একদম বুঝতে পারবে। তো এবার আসছে প্লাস্টিড। দেখো, তো প্লাস্টিডের কথা যদি বলা হয় তাহলে কি না, প্লাস্টিডস আর ফাউন্ড ইন অল প্ল্যান্ট, সমস্ত উদ্ভিদে লক্ষ্য করা যায়। তোমরা জানো সমস্ত উদ্ভিদে লক্ষ্য করা যায়। আর কার মধ্যে লক্ষ্য করা যায়? ইউগ্লিনয়েডসের মধ্যে লক্ষ্য করা যায়। দিস আর ইজিলি অবজার্ভড আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যাজ দে আর লার্জ। এদেরকে কিন্তু সহজেই মাইক্রোস্কোপের নিচে কিন্তু লক্ষ্য করা যায়, যেহেতু এরা কী হয়, অনেক কিন্তু বড় হয়। ক্লিয়ার? তার জন্য এদেরকে সহজেই কিন্তু মাইক্রোস্কোপের নিচে লক্ষ্য করা যায়। দিয়ে বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্ট, এর মধ্যে কি রয়েছে, কিছু বিশেষ কিন্তু পিগমেন্ট বা রঞ্জক কিন্তু রয়েছে। ডাজ ইম্পার্টিং স্পেসিফিক কালার টু দ্য প্ল্যান্ট, এবং স্পেসিফিক পিগমেন্ট রয়েছে, স্পেসিফিক রঞ্জক রয়েছে, তার জন্য কিন্তু এরা কিন্তু স্পেসিফিক কালারও কিন্তু দেখায়। বিভিন্ন গাছেতে স্পেসিফিক কালারও কিন্তু তৈরি হয়। বেসড অন দ্য টাইপ অফ পিগমেন্টস প্লাস্টিডস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু, তাহলে এদের যে পিগমেন্ট সেটার উপর ভিত্তি করে এদেরকে তিনটা ভাগে ভাগ করা যায়। কি না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। বোঝা গেল? এবার ক্লোরোপ্লাস্টে কী রয়েছে? ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল রয়েছে। এছাড়াও কী রয়েছে এর মধ্যে? ক্যারোটিনয়েড পিগমেন্ট রয়েছে, যেগুলো ক্যারোটিনয়েডের মধ্যে কে পড়ে? ক্যারোটিন আর জ্যান্থোফিল। এই ক্যারোটিনয়েডের মধ্যে যে ক্যারোটিন আর জ্যান্থোফিল, সেটা কিসের জন্য, কিসে কার্য করে না, রেসপন্সিবল ফর ট্র্যাপিং লাইট এনার্জি এসেনশিয়াল ফর দ্য ফটোসিনথেসিসের জন্য যে কী দরকার, আমার কী দরকার, এনার্জি দরকার, লাইট এনার্জি দরকার। সেই লাইট এনার্জিকে কে করে? এই গ্রানার মধ্যে কি রয়েছে? গ্রানার মধ্যে ক্লোরোফিল রয়েছে। এছাড়াও কি রয়েছে? ক্যারোটিনয়েড জ্যান্থোফিল রয়েছে, ক্যারোটিনয়েড রয়েছে। সেই ক্যারোটিনয়েড এবং ক্লোরোফিল তারা কী করতে পারে? লাইট এনার্জিটাকে ট্র্যাপ করতে পারে। ক্লিয়ার, বোঝা গেল? লাইট এনার্জিকে ট্র্যাপ করতে পারে, ঠিক আছে। এবং ক্রোমোপ্লাস্টে কী থাকে? দ্য ক্রোমোপ্লাস্ট, যেটা কিনা ফ্যাট সলিউবেল ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে। এই যে ক্রোমোপ্লাস্ট, সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে কী থাকে না, ফ্যাট সলিউবেল ক্যারোটিনয়েড পিগমেন্ট থাকে, যেটা কিনা ক্যারোটিন আর জ্যান্থোফিল এগুলো কী করে, অ্যান্ড আদার্স আর প্রেজেন্ট, এগুলো কিন্তু থাকে। এগুলোর ফলে কি হয় না, এর ফলে কিন্তু এই গাছগুলো দ্য পার্ট অফ দ্য প্ল্যান্টে ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালার, এর ফলে কি হয় না, হলুদ তারপরে কি না, অরেঞ্জ বলতে কি, কমলা এবং লাল কিন্তু রং কিন্তু বিভিন্ন রকমের এই প্লাস্টিডে কিন্তু লক্ষ্য করা যায়, যেগুলোকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। দ্য লিউকোপ্লাস্ট আর দ্য কালারলেস প্লাস্টিড অফ ভ্যারিড শেপড অ্যান্ড সাইজেস উইথ স্টোরড নিউট্রিয়েন্ট। যে লিউকোপ্লাস্ট যেগুলো হয়, সেই লিউকোপ্লাস্ট কী হয়, কালারলেস প্লাস্টিড, মানে এর মধ্যে কোনো কিন্তু রং থাকে না, এবং এরা বিভিন্ন রকমের শেপ সাইজের হয়, এবং এরা কী করে, বিভিন্ন রকমের পুষ্টিগুলোকে কী করতে পারে না, স্টোর করতে পারে, সঞ্চয় করে রাখতে কিন্তু এরা পারে। এই যে অ্যামাইলোপ্লাস্টগুলো, সেই অ্যামাইলোপ্লাস্টগুলো কী করে, বা যে তোমার লিউকোপ্লাস্টগুলো, সেই লিউকোপ্লাস্টগুলো মূলত কী করে, লিউকোপ্লাস্টগুলো দেখো এরা বিভিন্ন রকমের হয়। যেমন হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তো এই অ্যামাইলোপ্লাস্টটা কিসে সাহায্য করে না, অ্যামাইলোপ্লাস্ট কিন্তু একটা জিনিস স্টোর করতে পারে। অ্যামাইলোপ্লাস্ট কী স্টোর করে? অ্যামাইলোপ্লাস্ট স্টোর কার্বোহাইড্রেট। অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেটকে স্টোর করে, যেটা কি না, স্টার্চ হিসেবে স্টোর করে। এছাড়া কি, যেমন হচ্ছে পটাটোতে কী হয়, স্টোর করে পটাটোতে। এছাড়াও কি, এলাইওপ্লাস্ট, সেই এলাইওপ্লাস্ট কী করে, অয়েলকে স্টোর করে বা তেলকে স্টোর করে, অথবা ফ্যাটকে কিন্তু স্টোর করে। আর যেখানে কি করে, এলিউরোপ্লাস্ট স্টোর প্রোটিন, যেখানে এলিউরোপ্লাস্ট কী করে না, প্রোটিনকে কিন্তু স্টোর করতে পারে। ক্লিয়ার? বলছে দেখো এরপরে, মেজরিটি অফ ক্লোরোপ্লাস্ট অফ গ্রিন প্ল্যান্ট আর ফাউন্ড ইন মেসোফিল সেল অফ দ্য লিভ। এই যে ক্লোরোপ্লাস্ট যেগুলো, সেই ক্লোরোপ্লাস্টগুলো কোথায় পাওয়া যায় না, মেসোফিল সেল বা মেসোফিল কোষ, এখানে মেসোফিল কলাও বলতে পারো, সেই তার মধ্যে পাতার যে মেসোফিল কলা, তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কে না, ক্লোরোপ্লাস্টকে। ক্লিয়ার, বুঝতে পারলে? দিস আর লেন্স শেপড, ওভাল, স্ফেরিক্যাল, discoid or even ribbon like organelle having variable length 5 to 10 micrometer and width 2 to 4 micrometer। তাহলে এই যে
ক্লোরোপ্লাস্টগুলো কী রকমের হয়, লেন্সের মতো হয়, ওভাল হয়, স্ফেরিক্যাল মানে গোল হয়, ডিস্কয়েড হয়, ডিস্কের মতো হয়, এমনকি রিবনের মতো কিন্তু হয়। এবং এর কী হয় না, লেন্থটা বিভিন্ন রকমের হয়, 5 থেকে 10 মাইক্রোমিটার, এবং এর যে ওয়াইড মানে চওড়াটা সেটা 2 থেকে 4 মাইক্রোমিটার হয়। their number varies from 1 per cell of Chlamydomonas, a green algae, to 20 to 40 per cell in the মেসোফিল। এর যে সংখ্যাটা, এটা মানে ক্ল্যামাইডোমোনাস, তোমরা জানো যে ক্ল্যামাইডোমোনাস এককোষী শৈবাল, তাই তো, তার জন্য তাকে পরে প্রতিষ্ঠাতে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানের লেকচারগুলো দেখেছো এবং বুঝতে পারছো। তো এটা একটা কোষ মানে একটা জীবে একটা কোষে একটা থাকতে পারে, অথবা কী থাকতে পারে না 20 থেকে 40টাও কিন্তু থাকতে পারে, যেমন মেসোফিলে কিন্তু থাকে। বোঝা গেল? লাইক মাইটোকন্ড্রিয়া দ্য ক্লোরোপ্লাস্ট আর ডাবল মেমব্রেন বাউন্ড। এই যে এর হচ্ছে দুটো মেমব্রেন থাকে, একটা দেখো আউটার মেমব্রেন বাইরের দিকে, যে বাইরের দিকে দেখো আউটার মেমব্রেন, ভেতরের দিকে এই যে ভেতরের দিকটা এটা একটা থেকে কি ইনার মেমব্রেন থাকে, দুটো মেমব্রেন থাকে, তারা ডবল মেমব্রেন বা দ্বিপর্দাবৃত হয়। অফ দ্য টু দ্য ইনার ক্লোরোপ্লাস্ট আর রিলেটিভলি লেস পারমিয়েবল। যে ভিতরের দিকে যে ক্লোরোপ্লাস্ট মেমব্রেনটা থাকে সেটা কিন্তু একটু কম ভেদ্য হয়, লেস পারমিয়েবল হয়। বোঝা গেল? দ্য স্পেস লিমিটেড বাই দ্য ইনার মেমব্রেন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইজ কল্ড স্ট্রোমা। এই যে স্পেস মানে যে জায়গাটা রয়েছে, যেটা হচ্ছে ইনার মেমব্রেন, যেটা সেই ইনার মেমব্রেনটা জন্য মানে ঘিরে যে জায়গাটা রয়েছে, ইনার মেমব্রেন যেটাকে ঘিরে রয়েছে আর কি, জায়গাটা রয়েছে যেটাকে আমরা কী বলি, ভেতরে যে অংশটা, এটাকে বলা হয় স্ট্রোমা। ক্লিয়ার? বোঝা গেল? এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস স্যাক্স কল্ড থাইলাকয়েডস আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে কী থাকে না, মেমব্রেনের মতো, মেমব্রেনযুক্ত না ফ্ল্যাটেন্ড এক রকমের স্ট্রাকচার থাকে, যেগুলোকে কী বলা হয়, এইগুলোকে বলা হচ্ছে কি না থাইলাকয়েড বলে, তাই না? কয়েনের মতো দেখতে হয়। এই যে থাইলাকয়েডগুলো আর অ্যারেঞ্জড ইন স্ট্যাক্স লাইক পাইলস অফ কয়েন, মানে কয়েন এক থোকা কয়েন, তার মতো করে এরা পরপর এরকম দেখো এঁকেছিলাম এখানে, যে পরপর একটার উপরে একটা এরকম থাকে যুক্ত হয়ে কী করে না, একটা কয়েনের থোকার মতো অবস্থান করে কী গঠন করে না, গ্রানা গঠন করে, যেখানে সিঙ্গুলার আমরা গ্রানাম বলি, অর ইন্টারগ্রেনাল থাইলাকয়েড অথবা ইন্টারগ্রেনাল থাইলাকয়েড এদেরকে বলা হয়। ইন অ্যাডিশন দিস আর ফ্ল্যাট মেমব্রেনাস টিবিউল ফ্ল্যাট মেমব্রেনাস টিবিউলস কল্ড দ্য স্ট্রোমা ল্যামেলি। এছাড়াও কী থাকে ভেতরে, কী থাকে এরকম স্ট্রোমা ল্যামেলি কিন্তু লক্ষ্য করা যায়। কানেক্টিং থাইলাকয়েডস অফ ডিফারেন্ট গ্রানা, এই একটা গ্রানাগুলোকে এরকম করে কি এগুলোকে কিন্তু এরকম কানেক্ট করে রাখে এই স্ট্রোমা ল্যামেলিগুলো। ক্লিয়ার? এরপরে কি না, দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েড ইনক্লোজ এ স্পেস কল্ড লিউমেন। এই যে মেমব্রেন, থাইলাকয়েডের যে মেমব্রেন, এই থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে কি ফাঁকা অংশ থাকে, সেটাকে কী বলা হয়, লিউমেন বলা হয়। ক্লিয়ার? বলছে দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েড ইনক্লোজ স্পেস কল্ড লিউমেন। এই লিউমেনের মধ্যে কী থাকে, ক্লোরোফিলগুলো থাকে। দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন এনজাইমস রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রোটিন। এই যে স্ট্রোমা যে অংশটা, সেই স্ট্রোমা ক্লোরোপ্লাস্টে যে মধ্যে যে স্ট্রোমা, এই স্ট্রোমা অংশ, এখানে কিছু অনেক রকমের এনজাইম রয়েছে, সেখানে কি ডার্ক রিয়েকশনের মাধ্যমে তারা কী করে, এই যে এখন লিখেছিলাম দেখো, লিখেছিলাম এই যে ডার্ক রিয়েকশনের মাধ্যমে কী থাকে না, স্ট্রোমাতে ডার্ক রিয়েকশনের মাধ্যমে এনজাইমের মাধ্যমে কী উৎপন্ন করে, খাদ্য উৎপন্ন করে, যেমন মূলত গ্লুকোজ, অর্থাৎ এখানে বলে যে এনসিআরটিতে কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রোটিনস। ইট অলসো কন্টেন্ট স্মল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। এর মধ্যে কী রয়েছে, ডবল স্ট্যান্ডার্ড মানে কি না, দ্বিতন্ত্রী আর কি, দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ রয়েছে। এছাড়াও কী রয়েছে, রাইবোজোম রয়েছে। ক্লোরোফিল পিগমেন্ট আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েডের মধ্যে কী রয়েছে, ক্লোরোফিল পিগমেন্টও রয়েছে। দ্য রাইবোজোম অফ দ্য ক্লোরোপ্লাস্ট আর স্মলার 70s দেন দ্য সাইটোপ্লাজমিক রাইবোজোম। সাইটোপ্লাজমিক রাইবোজোম কী হয়, 80s হয়, তার থেকে কিন্তু এটা ছোট হয়। এবং কত হয়, এটা হচ্ছে 80s হয়, এই 70s হয়, 80sের বদলে 70s কিন্তু হয়। বোঝা গেল? ঠিক আছে, তো আজকে লেকচার এখানেই তাহলে শেষ। ক্লোরোপ্লাস্ট আর এটা মোটামুটি তোমরা আশা করি বুঝতে পারলে। তো আশা করি দেখলে সব ডাউটই ক্লিয়ার হবে। তো তো আজকের জন্য এখানেই থাক। আমি হচ্ছে এখন বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ভিডিও তোমাদেরকে পোস্ট করছি, সেগুলো তোমরা দেখো, এবং এই সমস্ত স্টাডি রিলেটেড ভিডিও তো কিন্তু তোমরা দেখো, তবে কিন্তু তোমরা সুবিধা পাবে। শুধুমাত্র স্ট্র্যাটেজি ভিডিও দেখে কেউ কিন্তু নিট ক্লিয়ার করতে পারবে না, তার সঙ্গে তাকে কিন্তু এরকম যে পড়াশোনার ভিডিও কিন্তু দেখা দরকার। তো এটাই বলে রাখলাম, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য তোমাদেরকে লেকচারটা যদি দেখে থাকো পুরোটা, তাহলে তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।